হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে আর একটা রেসিপি শেয়ার করতে। এই বৃষ্টির ওয়েদারে আমাদের চপ, কাটলেট, সিঙ্গাড়া এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে বাড়িতেই কিভাবে মোচার চপ বানানো যায় সেটা একটু শেয়ার করি। তো দেখো, মোচার চপ বানানোর জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে আমি নিয়েছি 1 টেবিল স্পুন মতন জিরে, ধনে, আর নিয়েছি একটা তেজপাতা। এই সমস্ত মশলাটাই আমি ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। আর এদিকে কিছু নারকেল আমি ছোট ছোট করে কেটে সেগুলোকে ভেজে রেখেছি। আর দেখো, আমার কাছে এই মোচাটা ছিলই সেদ্ধ করা, তো মোচাটার মধ্যে যেহেতু অনেকটা জল আছে, মোচাতে জল থাকেই সেদ্ধ করলে, তো একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ভালো করে চিপে চিপে জলটা বার করে নিচ্ছি। দেখেছো কতটা জল বেরিয়েছে? এই জলটা থাকলে মোচা চপের বাইন্ডিংয়ে অসুবিধা হবে। তো আর যেহেতু জলটা দরকারও নেই, সেই জন্য জলটা আমি ছেঁকে ফেলে দিয়েছি আর মোচাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমাদের দুটো মিডিয়াম সাইজের আলু। মোচার কোয়ান্টিটি অনুযায়ী তোমরা আলুটা কম বেশি করতেই পারো। হ্যাঁ, আর এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে, সর্ষের তেলে বা রিফাইন্ড অয়েল, যে কোনো তেলেই তোমরা এটা করতে পারো। তো আমি সর্ষের তেলেই করেছিলাম পুরটা। সর্ষের তেলে করলেই মোচাটা বেশি ভালো লাগে আমার মনে হয়। তো এখানে 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে। জিরেটা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটার সাথে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমাদের স্বাদ মতন তোমরা দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই চপের পুরটা যত ভালো করে বানানো হবে, চপটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। সেজন্য খুব অল্প আঁচে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, আমি মশলাটা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ খুব একটা তেলের এই চপে প্রয়োজন হয় না। এখন দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি অ্যাড করেছি এর মধ্যে স্বাদ মতন নুন। মোটামুটি 10 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখো আমাদের এটা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতন চিনি, আর এখন অ্যাড করলাম মোচা। মোচা দিয়ে খুব ভালো করে মোচার সাথে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা মোচার সাথে ভালোভাবে মিশে যায়। মোচার চপ কিন্তু আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি। মোচার চপ কিন্তু পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ সব রকমভাবেই তোমরা বানাতে পারো। ওই রেসিপিটা আমি অন্য একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল। মশলাটা কষানো হয়ে গেলে খুব একটা সময় লাগে না। মোচা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি, তাহলে আলুর যদি কোনো শক্ত দানা থাকে তাহলে সেটা খুব সহজেই চপের সাথে মিশে যাবে। আলু সেদ্ধ দিয়ে আমি সমস্ত মশলাটাই আবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করছি কিছু বাদাম। বাদামটা ভাজা বাদামও তোমরা কিনে এনে অ্যাড করতে পারো, না হলে বাড়িতে কাঁচা বাদাম এনে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে অ্যাড করতে পারো। আমার কাছে কেনা বাদাম ছিল, তো আমি সেটাই অ্যাড করেছি। বাদাম দিলে বাদামটা যখন চপের সাথে মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, নারকেল আর বাদামটা, সেই জন্য বাদামটা কিন্তু অবশ্যই দেবে। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন এর সাথে অ্যাড করে দিলাম, কারণ মশলাটা যদি শেষের দিকে দেওয়া হয় তাহলে মশলার ফ্লেভারটা খুব সুন্দর চপের মধ্যে আসে আর খেতেও খুব ভালো লাগে। এই মশলাটা তোমাদের চপের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আমার এখানে মোটামুটি 1 কাপ মতন মোচা ছিল, আর সেখানে আমি দুটো আলু ব্যবহার করেছি। সেই জন্য আমি এখানে মোটামুটি 2 টেবিল স্পুন মানে ভর্তি করে মশলাটা দিয়েছি। তোমরা অ্যাকর্ডিংলি তোমাদের কতটা লাগবে সেই হিসেবে দিয়ে নিতে পারো। এরপরে মোচার পুরটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পোর্শনে ভাগ করে নিচ্ছি। খুব ছোটও করছি না, খুব বড়ও করছি না। আমি একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি। এখন সমস্ত চপগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর ব্রেড ক্রামে মুড়ে
চপগুলোকে আমি রেডি করে নেব। এই কোটিংটা দুবার করলে খুব ভালো হয়। আমি একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। সমস্ত চপগুলো রেডি হয়ে গেলে কিন্তু আমি এটাকে দুবার কোট করে নিয়েছি। চপগুলো সমস্ত রেডি করে আমি মোটামুটি আধ ঘন্টা মতন ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম, যাতে একটু বাইন্ডিংটা ভালো মতন হয়ে যায়। তারপরে আধ ঘন্টা পর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভেজে নেব। খুব খুব হাই ফ্লেমে ভাজলে কিন্তু চপের ওপরটা পুড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজলেই চপগুলো ভালো হয়। দেখো আমার চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।